আমি আর আম্মু অনেক বেশি অসুস্থ। সর্দি কাশি, বিছানা থেকে উঠতেই পারছি না। কোনো রকম উঠে এসে দেখি ছোট ভাই আমার ডিম ভাজি করতেছে আমাদেরকে খাওয়ানোর জন্য। তো জিজ্ঞেস করলাম, কি করিস তুই? ডিম ভাজি করতেছে সে। সে আমাদের তিনজনের জন্য 3টা ডিম ভাজি করতেছে, 3টা বাটিতে। মানে মানুষ এভাবে কেউ ডিম ভাজি করে আমার জানা ছিল না, বা দেখিনি আমি কখনো। ডিমের অমলেট করতেছে সে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো 3টা ডিম ভাজি করবে, 3টা বাটিতে আলাদা আলাদা করে ডিম ভেঙে নিছে, পেঁয়াজ কাঁচামরিচ আলাদা করে দিয়ে আলাদা করে ডিম মাখায় নিছে। সে আলাদা আলাদা ভাজি করবে, এতে নাকি তার জন্য মানে সুবিধা, এটা নাকি একদম পারফেক্ট থাকবে। এভাবেই নাকি করতে হবে। তো যাই হোক, আমি কখনো করিনি বা আমি কখনো কারো করাও দেখিনি যে 3টা ডিম ভাজি করার জন্য 3টা আলাদা আলাদা বাটি দরকার বা আলাদা আলাদা করে মাখানো দরকার। তার এভাবেই করতে হবে, তাকে বললেও সে করবে না, সে এভাবেই করবে। বলছে যে তুই তো আলাদা এক বাটিতে করে নিয়ে আলাদা করে চামচ দিয়ে মাপ করে দিতে পারতে। বলতেছে না, ওইটা হবে না কোনোভাবে, আমার 3টা আলাদা বাটিতেই নিতে হবে, তা না হলে সম্ভব না। তো যাই হোক, এত অসুস্থতার মধ্যে করে খাওয়াচ্ছে এটাই বেশি। 3টা বাটিতে করুক আর 4টা বাটিতে করুক, যাই করুক করে তো দিচ্ছে। আর আলহামদুলিল্লাহ ভালোভাবেই করতেছে। তো আম্মুর ডিমে মনে হয় কোনো মরিচ দেয়নি। আম্মু একটু ঝাল কম খেতে পারে, এত বেশি ঝাল খেতে পারে না। আর অসুস্থতার মধ্যে মনে হয় ঝাল খেতে পারতেছিল না আরো, তখন আম্মুরটা ডিম ছাড়াই করে, সরি মরিচ ছাড়াই করে দিয়েছে। তো তার আবার ডিম ভাজার সময় ঢাকতেও হবে নাকি? আমি বললাম ঢাকবিও? বলছে হ্যাঁ ঢাকতে হবে, না ঢাকলে নাকি পারফেক্ট হবে না। রাঁধুনি ভালোই মাশাআল্লাহ। যেই সেদিনের ছোট্ট ভাইটা কত বড় হয়ে গেল, আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে এই অসুস্থতার মধ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এরকম একটা ছোট ভাই থাকলে আর কি লাগে। আলহামদুলিল্লাহ।